হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখতে বলবো তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান আর এবং জিদ্দাকে নিয়ে। তো ফাইনালি জিদ্দা নাকি একটা ইন্টারভিউতে মহারাজ ইন্টারভিউ করছিল, তখন নাকি জিদ্দা শাকিব খানের নামে আলাদা কিছু বলেছে। এই জন্য এখানে আসতে গেলে যে কেউ আসতে পারে, আমাদের এখানে মার্কেট খোলা আছে। এই জিদ্দা নাকি এই কথাটা বলবো। তো হে গাইস, আমি দেখতে তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে প্রথমে আসে মহারাজদার কাছে। সে একটা মোবাইল সিনেমাটার ওখানে তাকে শাকিব খানের ব্যাপারে জিজ্ঞাসা করতে গেল কেন, এটা হচ্ছে ব্যাপার। আর একটা মেন টপিক হচ্ছে জিদ্দা যেটা বলেছে সেটা ঠিকই বলেছে, যে কেউ আসতে পারে। সে বলে শাকিব খানকে বলেনি যে কে রে, এটা কে রে, ওই ধরনের কিচ্ছুই বলেনি। তো ভালো, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে, শাকিব খান আসতে পারে এবং অন্য অন্য নায়ক চরিত্র আসছে, অনেক নায়করাও আসছে। তো ভালো কথা বলবো জিদ্দা শাকিব ভাইদেরকে একটা কথা বলবো যে জিদ্দা এইভাবে কোনো অ্যাটিটিউড নয়। আর যে অনেকে যে তোমরা বলছো এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে জিদ্দার মুভি নাকি 4-5 বছর ধরে হিট হচ্ছে না, এই জন্য শাকিব খানকে দেখে জ্বলছে যে শাকিব খানের মুভি চলছে আর জিদ্দার মুভি চলছে। এই ধরনের কোনো কিছু নাই। অলরেডি বুমেরাং মুভি অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, অলরেডি এখনও হাউসফুল দিচ্ছে আমাদের এদিকে। তো শাকিব খান আমরা সাপোর্ট করে, শাকিব খানকে আমরা ভালোবাসি। কিন্তু হ্যাঁ, শাকিব খানের কিছু 3 বছরের মধ্যে যে কাজগুলো আসছে খুব ভালো ভালো, কিন্তু তার আগের যে সিনেমাগুলো করতো ওগুলো একদম ভালো না, ভুয়া সিনেমা। সেগুলোকে আমরা সাপোর্ট করি না, কিন্তু এই 3 বছর ধরে কিছু ওদেরকে ভালো লাগে। তো আমাদের এখানে কলকাতায় আসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হচ্ছে তার সিনেমা তুফান। এটা নিয়ে অনেক এক্সাইটেড আছি আমরা। তো অবশ্যই সিনেমাটাকে আমরা দেখবো, বাংলা সিনেমাকে দেখবো। আমরা কোনো ধরনের মেমস করি না, আমরা ভালোবাসতে জানি। আমরা অন্য সুপারস্টারকে ভালোবাসতে জানি, নিজের সুপারস্টারকে ভালোবাসতে জানি, কিন্তু অন্য সুপারস্টারকে আমরা ছোট করি না এটার জন্য। কিন্তু কিছু ইউটিউবার জন্য বলি, ওরা এমনভাবে কন্টেন্ট ক্রিয়েটার করছে, এটা কন্টেন্ট বানাচ্ছে এই জিনিসটাকে, মানে ধরনের জিনিসটাকে, যে জিদ্দা ওই ধরনের কথা বলেছে, এই ধরনের কেন বললো, এটাকে দিয়ে একটা তার ভিডিও হয়ে যাক। এটা কিন্তু কোনো কেউ জিদ্দা, শাকিব খান, দেবদা, শাকিব খান এরা কিন্তু খুব ভালো সম্পর্ক। সব থেকে বাংলা সিনেমার 3 জন সুপারস্টার আছে, সবাই বলে যে শাকিব খানকে মেগাস্টার না। বা একটা কথা বলে, বাংলাদেশে বাংলা সিনেমার দর্শক আছে, কিন্তু আমাদের কলকাতায় বাংলাদেশে মানে বাংলা সিনেমার দর্শক নেই। এই জন্য এদেরকে স্টারডাম কমা বলা হচ্ছে না। আমাদের এখানে যদি কথা বলছি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে কলকাতায় যে বাংলাদেশ দর্শকগুলো আছে কিনা, এই দর্শক যদি আবার বাংলা সিনেমা দেখতে শুরু করে, তাই যে দিনে যে 1 মিলিয়ন করে শাকিব খানের গানের যে ভিউজ হচ্ছে, এই ভিউজ তো আমাদের এখানে এর আগের বার হয়ে গেছে, অনেক হয়ে গেছে এই ধরনের ভিউজ আমাদের এখানে। কিন্তু না, শাকিব খানের জায়গায় শাকিব খান, দেবজিতের জায়গায় দেবজিৎ। কিন্তু এটাই বলবো তোমাদেরকে যে জিদ্দা ছোট করেনি, জিদ্দা নর্মালভাবেই বলেছে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। আর শাকিব খান থেকে একটা বলবো, না জিদ্দা ছোট করিনি। আর একটাই ভালো বলবো যে জিদ্দা বাংলাদেশ সিনেমা গেলে অবশ্যই ওকে সাপোর্ট করো। আমার শাকিব খানের সিনেমা এখানে আমাদের কলকাতায় রিলিজ হলে অবশ্যই আমরা ওকে সাপোর্ট করবো। আর তুফান সিনেমা তো অবশ্যই দেখবো, আমাদের খুব ভালো লেগেছে, ট্রেলারও খুব ভালো লেগেছে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। এটাই বলি যে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারগুলো করছে, এই কন্টেন্ট ক্রিয়েটারকে ডাইরেক্ট করো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবো না, ওদেরকে ডাইরেক্ট কমেন্ট করো। ওকে, এটা একটা কন্টেন্ট বানাচ্ছে, এই জন্য এই কন্টেন্ট বানানোর কারণে এই ঝামেলাটা, ফ্যান্সদের মধ্যে ঝামেলাটা হচ্ছে, ওয়ার হচ্ছে একটা। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আমার একটু উচ্চারণের প্রবলেম আছে, তো অবশ্যই আমি এক্সাইটেড, এই জন্যই হচ্ছে এটা।